মালদা পৌরসভার চেয়ারম্যান বদল নিয়ে তৃণমূলে তীব্র অন্তত জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান পরিবর্তনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের আন্দোলনে চরম অসন্তোষ প্রকাশ্যে চলে এলো। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সু জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট ত্রিবেদী। তার অভিযোগ, লোকসভা নির্বাচনে গোটা জেলায় দলের ভরাডুবির জন্য দায়ী জেলা নেতৃত্ব, অথচ তাদের সরানো হচ্ছে না, বরং টাকার জোরে দল চালানো হচ্ছে এবং প্রকৃত তৃণমূল সৈনিকদের কোণঠাসা করা হচ্ছে। বৈশিষ্ট্য ত্রিবেদীর দাবি, চেয়ারম্যান নির্বাচনের সময় যে খাম খোলা হয় সেখানে রাজ্য নেতৃত্বে সুব্রত বক্সির সই না থেকে জেলা সভাপতি সই ছিল, যা থেকেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, দল নয়, এখানে ব্যবসা চলছে। বিদায়ী চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, জেলা সভাপতির প্যাডে সই করার নির্দেশপত্র তিনি নিজে রেখেছেন, তবে তার রাজ্য না জেলা নেতৃত্বের নির্দেশ তা স্পষ্ট নয়। যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। জেলা মুখপাত্র আশিস কুণ্ডু জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান পরিবর্তন হয়েছে এবং শীঘ্রই সকল কাউন্সিলর একসঙ্গে কাজ করবেন। অন্যদিকে পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা কটাক্ষ করে বলেন, চেয়ারম্যান বদল করে তৃণমূলের লাভ হবে না, কারণ মানুষের রায় ইতিমধ্যে বিজেপির পক্ষে। কোথায় কে কি কোনভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না, কারণ বিজেপি নিশ্চয়ই ঠিক করবে না কোন পৌরসভার কে চেয়ারম্যান হবে। যে কার্তিক ঘোষ রেজিগনেশন জমা দিয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী, কার্তিক ঘোষও দলের অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা, সেই জন্যই দলের অনুশাসন মেনে তিনি রেজিগনেশন দিয়েছেন। দলের প্যাডে দলের যিনি জেলা সভাপতি তিনি তার প্যাডে লিখে দিয়েছেন, এখানটা আমরা দেখেছি। এখন এটা রাজ্য নেতার নির্দেশে হয়েছে না ওনার নির্দেশে, সেটা উনিই বলতে পারবেন, আমি কি করে বলবো বলুন, সেটা তো আমি বলতে পারবো না। আমাকে সরিয়েছে, আমি আর কি বলবো, সেটা দলই ভালো বলতে পারবে যে সরিয়ে নিশ্চয়ই ভালো হবে, দলই ভালো বলতে পারবে। দল সরিয়েছে, দল, আমি এখান থেকে কি বলবো। রাজ্যের নির্দেশ মতো প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি পদত্যাগ করেছিলেন, এবং পরবর্তীতে রাজ্যের নির্দেশেই কি বলবেন? ওলমালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয়েছে, পুনরায় নির্বাচিত করেছে পার্টি। এটা তো নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের একটা কালচার। গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ শহর, বেশিরভাগ টাউন পশ্চিমবঙ্গের বিজেপি লিড দিয়েছে। এরা মানুষের রায়কে মেনে নিতে পারে না। মানুষ কোথায় ভোট দিবে, কোথায় কি করবে, কাকে নির্বাচিত করবে, সেটা মানুষের ব্যাপার। ওলমালদা পৌরসভাতেও এখানে চেয়ারম্যান পরিবর্তন করেছিলেন। এটা ঠিক যে এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না, কিন্তু চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না। নোটতন্ত্র চলছে, নোটতন্ত্র মালদা জেলার। একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট, এরা মিলে খালি কামায়ের ধান্দা। রাজ্যে কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা। আর এরা যেখানে দেখো সেখানে টাকার ধান্দা, যেখানে দেখো সেখানে টাকার ধান্দা। আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয়, তাহলে সবচেয়ে আগে তো রহিমবাবুকে সরা উচিত। সবচেয়ে আগে তো রহিমবাবু, জেলাতে দুটা এমপি হেরেছে, সবচেয়ে আগে তো জেলা পরিষদ সভাধিপতিকে সরা উচিত। জেলা সভাধিপতি উনি, আগে তো ওনাকে পদত্যাগ করানো উচিত। তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ।